আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ফারহানাস ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা ঢাকা থেকে বলছি। আর সবাইকে রামাদান মোবারক। রমজান মাসটা একটা মাস চোখের নিমেষে চলে গেল। মানে মনটা এত খারাপ হয়ে যাচ্ছে যে আর তো 2-3টা দিন, তো খুবই খারাপ লাগতেছে যে একটা মাস একদম রহমতের মাস বলি হয়তো এত তাড়াতাড়ি চলে গেল। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাকর জ্বালিয়ে নিচ্ছি। তো বাকর বান্নারটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে, এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা মনে হয় একটু জলে কম। তো যাই হোক, বাকরটা একটু জ্বালিয়ে নিচ্ছি। আর খুব বেশি করে হচ্ছে এই চারকোলটা একটু আগুন ধরিয়ে নিতে হবে, যাতে করে খুব বেশি আগুন ধরে আর পরে বাকর দেওয়ার সাথে সাথে সুন্দর ধোয়া ওঠে। আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ যে থাকে তা কিন্তু না, যেহেতু ছোট এটা, এই জন্য হয়তো মানে একটা সময় পরে এটা নিভে যায়। আর এত সুন্দর ঘ্রাণ, এই ঘ্রাণের জন্য আমি এর সব মানে কি সমস্যা আছে এইগুলো সব কিছু ভুলে যাই। এটা জ্বালানোর পরে বাসাটার ভিতরে একদম সুন্দর সুঘ্রাণে ভরে যায়, মাশাআল্লাহ। আর এই ট্রেটা আমার হাতে বানানো, এটার ভিডিও মানে করা হয়েছে, দিয়েছি আমি, একটু দেখে নেবেন। এটা রোজার আগে মনে হয় করেছিলাম। বাকরটা জ্বালানোর সময় দেখা যায় তো কি সবাই আমার পাশে থাকে, আর ওদের মনে হয় খুব বেশি ভাল লাগে। আর আমি ভুলে গেলেও ওরা আমারে বারবার মনে করাই দেয় যে বাকরটা জ্বালাও। যাই হোক, এই তো এটার সুঘ্রাণ নিতে নিতে আমি তারপরে রান্না করতে যাব। মানে সকালবেলা যে কাজগুলো এগুলো শেষ করে নামাজ পড়ে দেন তারপরে হচ্ছে রান্না করতে যাব। রমজান মাসে একটু ট্রাই করেছি ভিডিওর দিকে ফোকাসটা কম দেওয়ার, এই জন্য ভিডিওটা কম দিই ইদানিং। যাই হোক, এখন হচ্ছে নামাজ পড়ার পরে এখন আসছে রান্না করতে। তো এখানে হচ্ছে চুই গোশ বসিয়ে দিচ্ছি। তো চুই গোশের জন্য এখানে প্রায় 1.5 কেজির মতো হচ্ছে গরুর গোশ নিয়েছি। দেন তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ 1/2 কাপের বেশি। দেওয়ার পরে এখানে গুঁড়া মশলা নিয়েছি, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি, চুই একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রেগুলার যে গরম মশলাটা আমরা দিই, তেজপাতা, এলাচি, তারপর হচ্ছে দারচিনি আর লং আর লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। আর এই চুইটা হচ্ছে আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ চুইটা দেখা যায় মানে শক্ত হয়ে থাকে, সহজে গলতে চায় না। আর এই মানে স্বপ্ন থেকে যে চুইটা নিয়ে আসি আমরা, এই চুইটা আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিটা বেশি ভালো, একদম কাঁচা থাকে চুইটা। আর যেটা এর আগে নিয়ে আসছিলাম এটা ডিপ ফ্রিজে ছিল, বাট এই চুইটা খুব বাজে ছিল। তো দেন তারপরে এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। দেন তারপরে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল, আর দিয়ে দিলাম হচ্ছে আমরা যে রান্নার তেলটা খাই সেই তেলটা, মানে সয়াবিন তেল। মাংসটা মাখানোর পরে খুব সুন্দর একটা কালার আসছে। দেন তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার মনে হয়েছে হলুদটা একটু কম হয়েছে আর মরিচটা একটু কম হয়েছে, তো এই জন্য আবার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা নেড়ে চেড়ে রেখে দিব চুলায়। এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হবে, আমি আর এখানে কোনো এক্সট্রা পানি দিব না। তো এরকম করে আস্তে আস্তে মাংসটা দমে হবে। মাংসটা হচ্ছে ওইদিকে এখনও হচ্ছে, যেহেতু দুপুরের দিকে বসাইছি। আর এখন ইফতারের আগে এখানে বুট বড়া, বেগুনি, তারপরে হচ্ছে পেঁয়াজু, জিলাপি, দেন তারপরে একটা চমচম মিষ্টি নিয়েছি, দেন শসা, মরিচ, পেঁয়াজ এগুলো সব কিছু নিয়ে একদম চটকে মুড়ি মাখাবো আজকে। আর এই মুড়ি মাখাটা হচ্ছে মানে তোহার খুব পছন্দ, তোকির বাবার খুব পছন্দ। তো এই জন্য দেখা যায় রোজার মধ্যে একটু মুড়ি মাখানোই হয়। কিন্তু এই বছরের ফার্স্ট আর কি মুড়ি মাখাচ্ছি। আর এই বছর কেন জানি না আমি ভাজা পোড়ার জিনিস একটু খেতে পারতেছিলাম না। তো যাই হোক, মুড়িটা মাখানোর পরে একটু ভালো লেগেছে।
তো ইফতারে যত আইটেম করবেন আমি বলবো সব কিছু একসাথে করে একদম চটকে দেন তারপরে হচ্ছে মুড়িটা মাখাবেন, তাহলে অনেক বেশি মজা হয়। আর এখানে দিব হচ্ছে কাসুন্দি। কাসুন্দিটা হচ্ছে মানে দেওয়ার পরে খুব ভালো লাগে আর কি। এটা রেসিপি অবশ্য তকির বাবার। আমি যখন প্রথম ঢাকায় আসি তখন কাসুন্দি দিয়েছিল, তো তখন আমার কাছে ভালো লাগে নাই, তারপরে আমার কাছে এত বেশি মজা লেগেছে এটা। দেন এই পর্যায়ে হচ্ছে এখন মুড়ি দিয়ে দিব আমি। মুড়িটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর আমি এটার মধ্যে কিন্তু লবণ হচ্ছে খুব অল্প পরিমাণে দিব, কারণ হচ্ছে যেহেতু সব কিছুতেই লবণ আছে, শুধু শসা পেঁয়াজ এই দুইটার জন্যই আর কি লবণটা অ্যাড করব। এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি। এই তো এই পর্যায়ে একটুখানি আমি সরিষার তেলও দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলটা নাও দিতে পারেন, যেহেতু কাসুন্দি দেওয়া আছে এই জন্য। তো এরপরে হচ্ছে ধনিয়া পাতা দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমি সবাইকে দিয়ে দিব। আর আজান দিয়ে দিয়েছে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আজকে। আর এই তরমুজটা এত বেশি মজা ছিল, একটু না দেখিয়ে পারলাম না। তো যাই হোক, আজকে বাবা নাই। আর এটা হচ্ছে সেহরির সময় ঘুম থেকে উঠে আম্মু খাবার টাবার একটু গরম করতেছে, আর আমি এদিকে প্লেটে রেডি করতেছি। তো যেহেতু মানে আম্মু আছে, আর এবার আমি অনেক করে বলার পরে অ্যাকচুয়ালি আমার কথায়ও রাজি হয় নাই, তকির কথাতে তারা হচ্ছে এতদিন আছে আমার বাসায় আলহামদুলিল্লাহ। যেহেতু তোহারও এখানে থাকতে হবে, এই জন্য আব্বু আম্মুকে বলার পরে একটু রাজি হয়েছে থাকার জন্য, দেখা যাক কী হয়। আর এরপর হচ্ছে সেহরির জন্য আমি প্লেট গুছিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর আজকে আমরা গুছিয়ে একটু খাওয়া দাওয়া করব আলহামদুলিল্লাহ। সেহরিতে আমরা দেখা যায় যে এত কিছু কখনোই করি না, আজকে কেন জানি না অনেক কিছু করে ফেলেছি। ইফতারের পরে আমরা তো ভাত খাই না, ওরকম দেখা যায় যে টুকটাক এটা ওইটা খেয়েই থাকি, পরে আর ভাতও খেতে ইচ্ছা করে না, একবারে খেয়ে ফেলি। আর এখানে ছিল হচ্ছে টমেটো আর হচ্ছে আলু দিয়ে বাটা মাছের একটা চচ্চড়ি। দেন ছিল হচ্ছে একটা ভেজিটেবল, ডাল দিয়ে করেছিলাম ভেজিটেবলটা, তো তোকে বাবার খুব পছন্দ হয়েছিল এটা। দেন এখানে করেছিলাম হচ্ছে উস্তা ভাজি, আর হচ্ছে এটা ছিল একদম কড়া ভাজিটা, এই আমাদের বগুড়ার ছোট আলু যে থাকে, লাল ছোট আলুটা, এই আলুটা আর হচ্ছে উস্তা একসাথে করে মিক্স করে ভাজি করেছি। এটা আমার খুবই পছন্দের একটা ভাজি। আর ছিল ডাল, পাতলা ডাল ছিল। আর ছিল হচ্ছে চুই গোশটা তো আমি রান্নাই করেছি, পরে ফিনিশিংটা দেখাই নাই। এই যে আমার চুই গোশটা এমন হয়েছে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এটা চাইলে আরও একদম কালো কালো করা যায়, বাট আমি হচ্ছে করি নাই, এই পর্যায়ে নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে সেহরি ছিল আমাদের এগুলা। অনেক দিন পরে আমরা এরকম ডাল ভাজি তারপরে সবজি মাছ মাংস নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর কি কি ঈদের শপিং করলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখন সেহরি করব, আর সেহরি করার পরে হচ্ছে নামাজ পড়ে দেন তারপরে হচ্ছে ঘুমাবো। অনেক সময় দেখা যায় সেহরি করে আমি আর ঘুমাই না, দেখা যায় যে থাকি, এটা ওইটা টুকটাক কাজ করি। আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।